গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কালকের ভিডিওতে কিন্তু আমি কোনো রকম কমেন্ট করতে পারিনি, কেন ছেলের অনুষ্ঠানই শেষ হচ্ছে 10টার সময়। তারপরে সবাইকে প্রসাদ দিতে দিতে অনেক লেট হয়ে গেছিলো, আর অনেক প্রসাদ বেঁচে গেছিলো, অনেকেই আসেনি। তো সেগুলো আবার দিতে দিতে অনেক লেট হয়ে গেছে। তারপরে সব ঘরফর পরিষ্কার করা ছিল, ঠাকুর মন্দির এখনও করা হয়নি, ওগুলো করব। দেখো এই ঘরে বাসন টাসন সব রয়েছে। সকালবেলা উঠেছি, উঠে কাজ হয়ে গেছে, বাসি কাজ। দেখো উঠোন ঝাড় দেওয়া, আর এই হলুদটাকে একটু রোদে দিয়েছি, এই হলুদটা খারাপ হয়ে গেছে। জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি। এই দেখো ঘরের অবস্থা খুবই শোচনীয়। হ্যাঁ, এই যে বাসনপত্রগুলো সব মাজতে হবে এখন। এখানে বাসন আছে, খাটের তলায় বাসন রয়েছে, এগুলো সব এখন মাজা ঘষা করতে হবে। এগুলো কিছুই হয়নি, ঘরের অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো তো। এই এত জামা কাপড় রয়েছে, এগুলো কাচতে হবে। এখন আপাতত রান্না বসিয়েছি, রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে জল আসবে, জলের কাজে চলে যাব, জলের কাজগুলো করব। আজকে কালকের পরিশ্রম, আজকে পরিশ্রম দেখা যাক কতদিন কী করতে পারি আমরা। ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। কালকে কমেন্ট করতে পারিনি, কেননা এত রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর তারপর আর শরীরে এনার্জি ছিল না, যার জন্য আর কমেন্ট সেকশানে আসতেও পারিনি, ভিডিওর সামনেও আসতে পারিনি, ভালো লাগছিল না গো। যাই হোক, কিছু মনে করো না। আর অনেক দিন ধরে কিন্তু আমি কমেন্ট বক্সে কোনো রকম রিপ্লাই দিতে পারছি না, কটা দিন একটু ব্যস্ত ছিলাম বলে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আজকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো তোমরা আজকে দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? ওকে। তো দেখো বন্ধুরা, আমার বাসন টাসন সব মাজা কমপ্লিট। কত বাসন দেখো, এত বড় বড় বাসন মাজতে হলো। কিছু করার নেই, মাজা কমপ্লিট। বাকি কাজ করি, তারপর আবার আসবো। তো বন্ধুরা, আমি কলপাড়ে এসেছি কিছু জামা কাপড় ধুতে। জামা কাপড় ঠিক না, আসন, একটা চাদর, পাপোশগুলো, এগুলো ধুতে আসলাম। কারণ 12:30টার জলে যে কোটা কাচার ছিল কাচে নিয়েছি, জল চলে গেছে, তাই জন্য এখানেই কাচতে হলো। বিছনার চাদরটা যেহেতু ছেলের ওখানে পাতা হয়েছিল, ওটা চাদরটা কেচে একটু তুলে রাখবো। পাপোশগুলো একটুখানি ঘরের নোংরা হয়ে গেছিলো, ওটা একটু ধুলাম, মানে এঁটো কাটা হয়ে গেছিলো বলে। আর আসনগুলো একটুখানি ধুয়ে এবার ওটাকে একটুখানি মেলে দেবো। আবার মেঘলা মেঘলা ওয়েদার করেছে, কিছু করার নেই। যাই হোক, কল টিপেই কাজটা করতে হবে, কিছু করার নেই। কী করা যাবে বলো, জল যেটুকু ছিল সেটুকু শেষ, চলে গেছে। ওকে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা, গাছের ফুল কটা তুলে নেব। বেশ রোদ উঠেছে সুন্দর, জামা কাপড়গুলো মিললাম না, তাহলে তোমরা ফুল তোলাটা দেখতে পাবে না। এই জন্য হাফ মেলে আগে ফুলটা তুলে নেব, তারপর জামা কাপড়গুলো মেলবো। তো দেখে নাও, আগে ফুলটাও তুলে নিই। আজকে কিন্তু বৃহস্পতিবার, তার জন্যে ফুলগুলো তুলে নেব। আর রোদটা বেশ ভালোই উঠেছে, যাতে রোদটার মধ্যে জামা কাপড়টা একটুখানি টেনে যাক আর কি। নাহলে পরে আবার মেঘটেক করবে, নাহলে আবার সব আবার শুকাবে না। আরেক মানে বিপদ। দেখেছো কি সুন্দর একটা ফুল ফুটেছে? এই ফুলটা ঘটে দিলে ভালো লাগবে। এখন ঘটে দেওয়া যাবে কিনা জানি না, অনেক জবা ফুল আজকে রয়েছে, যে আজকে সুন্দর করে ঘট সাজিয়ে, আজকে বৃহস্পতিবার, ভালো করে সুন্দর করে পুজোগুলো দেওয়া যাবে। যেহেতু স্ট্যান্ড নেই, আমার একটু অসুবিধা হয় তোমাদেরকে দেখাতে। কোনো রকমে জানলায় মালনায় রেখে, যেখানে হোক রেখে, তারপরে তোমাদের ফুলগুলোকে তোলা আমার দেখাতে হয়। কি করা যাবে বলো, কিছু করার নেই। যাই হোক, এবার জবা ফুলগুলো তুলে নেব। টগর ফুলগুলো সব তোলা হয়ে গেছে, চায়না টগরটা তোলা হয়। চায়না টগরের মধ্যে কেন জানি না পোকা হয়েছে। যাই হোক, ফুলগুলো তোলা হয়ে গেল, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, আমার ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে। যে কটা বাসন খাটের তলায় তোমাদের দেখিয়েছিলাম, ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখো ফুলটাও তোলা কমপ্লিট। এবার বন্ধুরা, আমি জামা কাপড়গুলো মেলে নেব। জামা কাপড়গুলো তখন মেলতে পারিনি, যেহেতু সমস্যা হয়ে, মানে ফুলটা তুলছিলাম বলে। তো এবার জামা কাপড়গুলো সব মেলে নেব। এই দিকটা তারে মেললে কী হয় জানো তো, অনেকক্ষণ রোদটা থাকে তো, যার জন্য জামা কাপড়টা একটু টেনে নেওয়া যায়। দেখো আমার হাজব্যান্ড পেছন পেছন ঘুরছে, বলছে ওকে স্নান করে নিতে। ও দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি বলবো আর, বললাম যে জল রয়েছে, স্নানটা করে নাও। জলগুলো আবার জল চলে গেছে, যেটুকু জল আছে সেটুকু জল দিয়ে আপাতত স্নানটা তো করো, পুজো দিতে হবে। বললাম আজকে পুজোটা দিয়ে নাও। এমনিতেও লেট হয়ে গেছে আজকের জন্য, তো অনেক লেট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, স্নান করতে, খেতে, সমস্ত কিছু করতে অনেক বেলা হয়ে গেছে। একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কেন জানি না ফেনা ফেনা লাগছিল। এবার কি বলো তো, এই যে কাকার জামাটা, পাঞ্জাবিটা কেন ধুয়ে দিই, নাহলে ওর গা ফা চুলকাবে। একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে ওর, তো গায়ে জন্যে যদি একটু থাকে, অসুবিধা হয়ে যাবে বলে আমি আবার ওগুলোকে চিপে এদিক আরেকবার করে ধুয়ে তারপরে মেললাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। জামা কাপড় মেলাম মোটামুটি আমার হয়ে গেল। দেখো একটা দিকেই রেখে দিয়েছি জামা কাপড় দিয়ে, ওটা যে সরিয়ে অন্যদিকে লেবু ক্যামেরাটা নিয়ে নিই। দেখেছো কেমন আমি
তো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে এই তুলে রাখবো। এই পাটিটা নতুন পাটি, এই জন্য এটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে তুলে রাখবো, যেহেতু ওগুলো কালকে পাতা হয়েছিল ঠাকুর মন্দিরে। তো সেগুলো এখন ভাঁজ করে তুলে রাখবো। আর অনেকে আমাকে বলেছে যে জামা কাপড় ভাঁজ করা সব কিছু একঘেয়ে দেখাও, কিছু করার নেই, আমার ডেইলি ব্লগ এটাই আমি তোমাদেরকে দেখাবো। যদি কোনো মানে তোমাদের কোনো যদি ভালো না লাগে আমাকে একটু জানিও প্লিজ। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার বাকি কাজগুলোও সেরে নেব। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। তো ঘেমে চান করে গেছি বন্ধুরা, মোটামুটি হয়েছে সব। এই দেখো, এখানে ঠাকুরের বাসন আলাদা করে রাখলাম, ফুল তুললাম, তোমরা দেখেছো। ঠাকুরের বাসন মেজে রেখেছি, সেটাও দেখেছিলে। এই যে এখানে এগুলো উবুর করে রাখলাম, এগুলো অন্য জায়গায় রাখা হবে। হ্যাঁ, এই বাসন মাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্নার জল টল ভরাও হয়ে গেছে, বাসন গুছাবো। এ দেখো বিছনা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আমার কাজ সব কমপ্লিট। এই ঘরেও বিছনা পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা সব পরিষ্কার করে আমার হাজব্যান্ড এবার পুজো করতে যাবে। বাইরে দেখো সব জামা কাপড়গুলো কেচেছি, ওগুলো সব মেলেছি, একদম এ মাথা থেকে শুরু করে সব মেলা রয়েছে। এ দেখো এখানে কুচকে দিয়েছে, দেখেছো তো, মিলেও শান্তি আছে। এক সেকেন্ড, হ্যাঁ, এ দেখো সব মেলা একদম। এই চাদরটা কাচা হয়েছে, ওখানে আসন দুটো রয়েছে, এইখানে সব মেলে দিয়েছি পরপর করে। ওই দিকে পাপোশগুলো দেওয়া আছে, পাপোশগুলো একটু রোদে দিতে হবে। আর বাসন তো তোমাদের দেখিয়েছি, তখন মেজে রেখে দিয়েছি উবুর করে। এই বাসনগুলো ছেলের আশ্রমে যাবে, এখন শুধু ঘরটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো, এবার স্নান করতে যাব। ঘরটা মুছবো, তারপর স্নান করতে যাব। পরে আসছি, একবারে কাজ ছেড়ে। আজকে খুচখুচ করে কাজ দেখাতে পারছি না, শরীর আর দিচ্ছে না গো, একদম পারছি না, ভাল লাগছে না। পরে আসছি আবার। হ্যাঁ, তো বন্ধুরা, আমার আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট। মানে আমি ঘরটা বসিয়েছি আর কাকা বাকি পুজোগুলো করেছে। ঠিক আছে, ঘর বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম নিচে, আমার আর ভালো লাগছিল না, এই জন্যে নিচে চলে গেলাম। তা তোমাদের দেখিয়ে দিলাম যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে ঘরটা, কি সুন্দর লাগছে না? কত সুন্দরভাবে জবা দিয়ে সাজানো হয়েছে, প্রত্যেকটা ঠাকুরকেই কত সুন্দর লাগছে। আজকে ঠাকুরের জায়গাটাও ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়েছি। সেদিনকে ঘর ঝাড়ার পর ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়নি, তাই জন্য আজকে একটুখানি পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। তো দেখতে থাকো তোমরা। আর প্রসাদ টোসাদ সবই দেওয়া হয়ে গেছে। আর আমি চাদরটা পাশে মেলেছি, তো তাই জন্য ঘরটা পুরো অন্ধকার লাগছে দেখতে, বুঝতে পারছো তো। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, ওকে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আমি কিন্তু এখন স্নান করে উঠেছি, 4:30 বাজে। সারা কাজকর্ম করে এখন স্নান করে উঠেছি। উঠে এখন জব করব, তারপরে খেতে বসবো। ওই 5টা বেজে যাবে, 5টা 5:30। কালকে সারা দিন শুধু 5 কাপ চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। রাত্রিবেলা 12:30, 12:30 কেন, 1:10 নাগাদ তখন একটু খেতে বসেছিলাম। তখন না গলা দিয়ে কিছু নামছে না, গলাটা ব্যথা করছে, খেতে ইচ্ছা করছিল না। 1:45, 1টা নাগাদ খেতে বসেছিলাম, তখন গলা দিয়ে কিছু নামছে না। খিচুড়ি নিয়েছি, খিচুড়ি আমি খেতে পাচ্ছি না, গলা দিয়ে নামছে না, ব্যথা করছে গলাটা। সারাদিনে কিছু খাওয়া হয়নি কালকে, আজকেও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি কাজের তালে। এখন জব করব, এখন প্রায় 4:45, 5টা বাজতে চললো। জব করব, জব করে দুটো ভাত খেয়ে এখন একটু রেস্ট নেব। সন্ধ্যাবেলা ইভিনিংয়ে যদি না দেখা হতে পারে তোমাদের সঙ্গে, তাই জন্য এখন আমি বলে দিলাম গুড ইভিনিং। ঠিক আছে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে। দেখো জামাকাপড়গুলো এখানে মেলে দিই, জামাকাপড়গুলো এখানে সব মেলা হয়েছে, দেখতে পাচ্ছ তো। ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে। আর ওপরে যে চাদরটা ছিল, চাদরটা উপরে মেলে দিয়ে এসেছি, বুঝতে পেরেছো তো। আকাশটা দেখো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এই জানলা দিয়েছো ওই ঘরের, দেখেছো তো। কাকা এখনও পুজো করছে, পুজো করে হয়ে ওঠেনি, এখন স্নান করে পুজো করতে গেছে। এখন পুজো করে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের। আজকে লেট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলি। চলো আগে ঘরে যাই। চলে এলাম, বাইরে মেঘ করেছে, বৃষ্টি পড়বার শুরু হয়ে গেছে বলে ঘরে সব কাজই হয়ে গেছে, মানে সব কাজ হয়ে গেছে। দেখো ঘরটার পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। ছেলের বাসনগুলো তুলে রাখলাম, কারণ এগুলো আবার ভিজে গেলে, এত কষ্ট করে মেজেছি, ভিজে গেলে আবার দাগ পড়ে যাবে, এই জন্য ঘরে তুলে রাখলাম। এগুলো আবার ছেলের আশ্রমে দিয়ে আসতে হবে।
এখনও পুজো হয়নি, দেখো এখানে ফুল আসেনি, কিন্তু আমি এখানে এখন ধূপ ধরিয়ে জব করে নেব। ওপরে আর এখন যেতে পারছি না, বৃষ্টি শুরু হয়ে গেছে বলে। এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, সব কিছুই পরিষ্কার, খাওয়া দাওয়া হয়নি এখনও। আর পাপোশগুলো ধুয়ে দিয়েছি বলে এখানে দেখো সায়া ছেঁড়া, এখানে নাইটি, ওইখানে একটা নাইটি, দেখতে পাচ্ছ তো? সব পেতে রেখেছি, কেননা পাপোশগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, কিছু তো পাততে হবে, তাই জন্য পেতে রেখেছি। ওগুলো পাওয়ার না মুছে তো বিছনায় ওঠা যাবে না। তো যাই হোক, শরীরটা এতটাই খারাপ লাগছে, আমার এই কবজিগুলোর মধ্যে এত ব্যথা করছে যে আমার ইচ্ছাই করছে না, যে আমি এখন আমার খেতেও ইচ্ছা করছে না, জানো? কদিন ধরে আমার খাওয়াই নেই, খেতে ইচ্ছা করছে না। এখন আমার ইচ্ছা করছে না যে আমি খাই, মনে হচ্ছে কি চুপচাপ শুয়ে পড়ি, এত শরীরটা খারাপ লাগছে। যাই হোক, তবু এখন জব টপ করে অল্প একটুখানি খাই ভাত, কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি, অল্প দুটো ভাত খেয়ে কালকে কত জিনিস বেঁচে গেছে জানো, সে তারপরে কত কষ্ট করে একে ওকে তাকে দিয়ে 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 তুলেছি, লাস্টের দিকে এতটা মতন ছিল, ওটা ফেলে দিতে হলো, আলুর দম, জানো কালকে কত জিনিস বেঁচে গেছে, মানে খিচুড়িও বেঁচে যেত, তাও একে ওকে তাকে দিয়ে 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 খিচুড়িটাকে তুলেছি। আলুর দমটা তাও অনেক ইয়ে করেছি, অত আলুর দম না করলেও হতো, এক গামলা আলুর দম করলেই যথেষ্ট ছিল, আলুর দম বেশি লাগে না। এবার আলুরও তো অনেক দাম, জিনিস কেমন নষ্ট হলো, লোকজনও সেরকম, মানে যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি, একটু কম হয়েছে লোকজন, যার জন্যে তাও ভালোই লোক হয়েছে, কিন্তু তাহলেও চেয়ারম্যান আসেনি, ভাইস চেয়ারম্যান আসেনি, এরা কেউ আসেনি, তো এদের কাছে যদি পার্সেল চলে যেত তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না, বা ওনাদের সঙ্গেও তো অনেক লোকজন আসে, ওনারাও কেউ আসেননি, যেহেতু ওনাদের সব কৃষ্ণনগরে মিটিং ছিল, ওখানে গেছিলেন ওনারা, এই জন্য আসেনি বলে তাই হয়নি। যাই হোক, কোনো রকমের অনুষ্ঠানটা গেছে, আমার শরীরটা বড্ডই খারাপ লাগছে, আমি এখন কথা বলতেও ইচ্ছা করছে না, কিন্তু কী করব, একটু বলে নিলাম কথা, যদি ইভিনিংয়ে না আসতে পারি। তো এখন আমি একটু জব করে একটু ধূপ দেখিয়ে নিই ঠাকুরকে, দিয়ে ভাত টাত খেয়ে যদি ইচ্ছা হয় তাহলে তোমাদের সামনে আরেকবার আসবো, ঠিক আছে? নাহলে একদম রাত্রে, আজকে কিন্তু কমেন্ট পড়ার পালা আছে, অনেক কমেন্ট এসছে, আমি দেখেছি, কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি, কমেন্টের রিপ্লাইগুলো আজকে দেবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দিতে চলে এসেছি, তো সন্ধে তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি, দেখো কত সুন্দর করে সন্ধে দেওয়া হয়েছে, আর ক্যামেরার সামনে কিন্তু আসছি না, এই সন্ধেটুকুই দেখালাম, ভালো লাগছে না গো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এসেছি। ইভিনিংয়ের থেকে আসবো না, তোমাদের আগেই বলে দিয়েছিলাম, কারণ শরীর প্রচণ্ড খারাপ। এবার কালকে আমি কোনো শর্ট ভিডিও পোস্ট করিনি, আজকে তো অবশ্যই আমাকে শর্ট ভিডিও পোস্ট করতে হবে, এই জন্য বাধ্য হয়ে শর্ট ভিডিও করতে বসলাম। যাই হোক, শর্ট ভিডিও পোস্ট করা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, শর্ট ভিডিও পোস্ট করলাম কয়েকটা, আর এক সেকেন্ড, হ্যাঁ শর্ট ভিডিও পোস্ট করলাম 3টে, আশা করি শর্ট ভিডিও তোমরা দেখবে। আর কালকে আমি কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, প্রথমেই বলেছিলাম যে বাড়িতে অনুষ্ঠান ছিল, তোমরা দেখেছো, কেমন লেগেছে অনুষ্ঠান তোমরা কমেন্টে জানিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তো কালকের কমেন্টের কোনো রিপ্লাই আমি দিতে পারিনি বাড়িতে অনুষ্ঠানের জন্যে, তো রিপ্লাই আমি আজকে দেবো, কোনো কথা বলবো না, ডাইরেক্ট চলে যাব কমেন্টে। আমি কালকের ভিডিওয়ে প্রথমে কমেন্টে রিপ্লাই দেবো। প্রথমে আমাকে পিঙ্কি ব্লগার শর্টস আমাকে অনেক লাভ পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আচ্ছা, কি খাতুন ওনার নাম, আমি ঠিক বুঝতে পারলাম না, উনি লিখেছেন আর সাথে কথা বলো না, 1 ইয়ার আগে তো দুজনের খুব দুজনের পিরিত সেই ছিল, হ্যাঁ ছিল, এখন নেই, সো হোয়াট, পরবর্তীকালে হবে না তার কোনো মানে নেই, হতেই পারে। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমার ভিডিওটা দেখেছো এই জন্য কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আচ্ছা, দেবপ্রিয়া আমাকে কমেন্ট করে, ছোটো মা তুমি নিজের খেয়াল রাখো, তোমার চোখ মুখ কেমন যেন বসে গেছে, হয়তো এখন তোমার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সব সময় খারাপ থাকবে না, ঈশ্বরের ওপর আস্থা রাখো, অনেক লাভ রিয়াক্ট। থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া, অসাধারণ কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। অবশ্যই একটু চিন্তায় আছি, এই জন্যে চোখ মুখের অবস্থা এরকম, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, অসাধারণ কমেন্ট। অবশ্যই সময় কখনো সব সময় সবার ঠিক একই রকম থাকে না, সময় পাল্টায়, আশা করছি পাল্টাবে।
তোমাদের ভালোবাসায় অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মহু আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমাদের সকলকে জানায় শুভ রাধা অষ্টমী। তোমরা সবাই তোমাদের সকল প্রিয়জনদের নিয়ে প্রতি মুহূর্তে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব খুব আনন্দে থেকো, এই প্রার্থনায় রইল ঈশ্বরের কাছে আমার। থ্যাংক ইউ সো মাচ মহুয়া, অসাধারণ কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মহুয়া একটা কমেন্ট করছে, কাকিমা ঘর পরিষ্কার করতে মাসিক কত টাকা নিচ্ছে? এখনও উনি কিছু নেননি, কেননা পুরোটা পরিষ্কার হয়নি, তো পুরোটা পরিষ্কার হোক তারপর আমি বলে দেবো, ঠিক আছে। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তুমি ভাই শুভজিৎকে চিন্তা করতে বারণ করো, ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ মহুয়া, অসংখ্য ধন্যবাদ। মহুয়া কমেন্ট করেছিল, কাকিমা শুভরাত্রি, অনেক লাভ দিয়ে, থ্যাংক ইউ সো মাচ মহুয়া। আচ্ছা, সুস্মিতা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, উঠোন ঝাড় দিয়ে সেই কাপড়ে কোনো কাজ করা উচিত না। একদম ঠিক বলেছো। আমার আসলে ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, হয়ে যায়, মানে আগে পরে ভিডিওগুলো তো একটু গন্ডগোল হয়ে যায়, তার জন্যে একটু মিস্টেক হয়ে যায়। উঠোন ঝাড় দিয়ে আমি ডাইরেক্ট চলে যাই কিন্তু ঘর মুছে তারপর স্নান করতে চলে যাই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুন্তল দাস করেছে, ঝাড়াঝাড়ি হবে, ছাড়াছাড়ি নয় গো, খুব খুব সুন্দর ব্লগ। এই সরি, আমি তোমাদের বলতেই ভুলে গেছি, ওটা ঝাড়াঝাড়িই হবে, মিস্টেক বশত আমি ছাড়াছাড়ি লিখে ফেলেছি। এক্সট্রিমলি সরি, মানে সেদিনকে খুব তাড়াতাড়ি ছিল তো, মানে বুঝতেই পারছো বাড়ির অনুষ্ঠান ছিল, একটু তাড়াতাড়ি করতে গিয়ে মিস্টেকলি আমি ওটা লিখে ফেলেছি, এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রুম্পা দাস লিখেছে, আপনি রোজ রোজ কমেন্ট পড়ে ভিডিও বড় করেন কেন? আমার ভিউয়ার্সরা পছন্দ করে এবং আমার ভালো লাগে, তাই জন্য আমি কমেন্ট করি। ভিডিও হয়তো বড় হয়, আমার ভিউয়ার্সদের কোনো প্রবলেম হয় না, আমি বারবার জিজ্ঞেস করেছি তাদেরকে, তাদের ভালো লাগে এবং আমারও ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিতে, এই জন্যে থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রূপা দে কমেন্ট করেছে, দিদি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসাধারণ কমেন্ট। আচ্ছা, নমিতা দাস আমাকে কমেন্ট করেছে, ভালো থেকো কাকিমা, অনেক লাভ রেক, লাভ ফ্রম আসাম, থ্যাংক ইউ সো মাচ নমিতা, অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক দূর থেকে আমাকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, মানে তোমার কমেন্ট করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শর্মিলা দি আমাকে কমেন্ট করেছে, বোন আমার ছেলে 4 দিন ধরে ঘর ঝাড়াঝাড়ি করছে, আমি তো পারি না, তাই তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, আর শুভজিতের রিপোর্ট কি আসে অবশ্যই জানাবে, বেশি চিন্তা করো না, চিন্তা করতে বারণ করো, সব ঠিক হয়ে যাবে ঠাকুরের কৃপায়, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে দিদি। রিপোর্ট যাই আসুক না কেন, আমি এখনও বুঝতে পারছি না, 19 তারিখে ডাক্তার দেখাতে যাবে, তারপরে কিন্তু রিপোর্ট বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। জয়ন্তী চৌধুরী আমাকে, জয়ন্তী চৌধুরী আমাকে লিখেছে, বোন তোমার কথা শুনতে খুব ভালো লাগে, অনেক লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণ সুবর্ণরেখা ঘোষ মনে হচ্ছে, বলেছে, ও কমেন্ট করেছে, বুঝি ছোটো মা এত উপোস করো কেন গো? উপোস করলে কি হয়, আর না করলেই বা কী হয়? এটাই তো প্রশ্নটা, কেন উপোস করি? আমার বাড়িতে যেটা, শ্বশুরবাড়িতে যেটা নিয়ম আমি সেটাই করি, উপকার কি হয় না হয় আমি কিছুই জানি না, ঠিক আছে, নিয়ম যেটা আছে সেটাই করি, ভগবানের উপর আস্থা বিশ্বাস আছে, এইটুকুই, আর কিছুই না। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণ, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় ঠিকই বললাম, সুবর্ণরেখা ঘোষ, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, দিভাই সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ। বর্ণালী একটা কমেন্ট করেছে, গুড ইভিনিং দিভাই, নিজের খেয়াল রাখো, নাইস ভিডিও, ভালো থেকো দিভাই, অনেক লাভ, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী। আচ্ছা, সুবর্ণরেখা ঘোষ আরেকটা কমেন্ট করেছে, দিদি তোমার দিদি দাদা সেজেছে কেন? আরে না, ও কী বলো তো, ওনারও না একটু ডাস্টের অ্যালার্জি আছে, এই জন্য মুখে মাস্ক পরেছিল, আর ওনার যেহেতু শাড়িটা নোংরা হয়ে যাবে ঘরফর ঝাড়তে গিয়ে, এই জন্য আমাদের কাছে একটা জামা চেয়েছিল, তো এই জন্য তোমাদের কাকার পুরনো একটা জামা ওনাকে দেওয়া হয়েছিল, ওটা পরেই উনি ঝাড়াঝাড়ি করেছিলেন, এই জন্য দিদি থেকে দাদা হয়ে গেছিলো। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা। আচ্ছা, আমাকে অপর্ণা কমেন্ট করেছে, গুড ইভিনিং দিদিভাই, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আচ্ছা, সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি নিজের খেয়াল রাখো, তুমি খুব বিজি থাকো, টেক কেয়ার, নাইস ব্লগ,
অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ। সোমা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। পূর্ণেন্দু চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, ঘর ছাড়াছাড়ি হবে না, না তো, না হবে না, ওটা মনে হয় ঘর ঝাড়াঝাড়ি হবে, তাই না? একদম ঠিক বলেছো, ওটা ঘর ঝাড়াঝাড়িই হবে। আর অপর্ণা তার নিচে কমেন্ট করেছে, হ্যাঁ ঠিক তাই, হ্যাঁ ঝড় ঝাড়াঝাড়ি হবে, ছাড়াছাড়ি হবে না ওটা। ওটা মিস্টেকলি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, বাসন হাত থেকে পড়লে বাড়িতে কেউ আসবে দিদি, ভালো থেকো। আমাদেরও ঘর ঝাড়া শুরু হয়েছে, কিন্তু মনটা ভালো নেই, আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না গো। অপর্ণা, ও আচ্ছা, কিচ্ছু হবে না অপর্ণা, সব ঠিক হয়ে যাবে, ঠাকুরের উপর আস্থা ভরসা রাখো, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কী হয়েছে একটু জানিও। অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তার নিচে মৌমিতা কমেন্ট করেছে, রাইট, অসংখ্য ধন্যবাদ। আর অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, খুব ভালো ভিডিও, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। আজকে কালকে প্রত্যেকটা কমেন্ট খুব ভালো এসছে, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। আসলে কী বলো তো, তোমাদের কমেন্টগুলো পড়ে না মনটা খুব ভালো হয়ে যায়, এই জন্যে কিন্তু তোমাদের কমেন্ট পড়ি। আমি বুঝতে পারি যে কমেন্ট পড়লে ভিডিওটা বড় হয়ে যায়, তোমাদের হয়তো খুব বোরিং লাগে ভিডিওটা, কিন্তু কী বলো তো, আমার ভিডিও পড়তে, আমার কমেন্ট পড়তে ভালো লাগে, এবং আশা করি তোমাদেরও কমেন্টের এই যে রিপ্লাইগুলো তোমরা পাও। অনেক সময় কিন্তু আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিতে পারি না, মানে কদিন ধরে একটু বিজি ছিলাম, শরীরটাও ভালো ছিল না, একটা টেনশানে ছিলাম, রিপ্লাই দিতে পারছিলাম না। তোমাদের হয়তো মানে তোমরা রিপ্লাই পাচ্ছিলে না, পাচ্ছ না, কালকে হয়তো রিপ্লাই দিতে পারি আমি, তো যার জন্যে কমেন্টে আমি রিপ্লাইটা দিয়ে দিই। তার জন্যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। তোমাদের কমেন্ট পড়ে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো কালকের যে আচ্ছা, পিঙ্কি ব্লগ, হ্যাঁ ওনার কমেন্টটা আমি পড়েছি। আচ্ছা, তো আমি কালকের যে ভিডিওটা ছিল, মানে যেটা গতকালকের ভিডিওটা ছিল, সেটার মধ্যে আমি গতকালকের না, সরি পরশু দিনের যে ভিডিওটা ছিল, যেটা কালকের আমি কমেন্ট পড়তে পারিনি, পরশু দিনের ভিডিও রিপ্লাই তোমাদের দিয়ে দিলাম। এবার কালকে যে ভিডিওটা, মানে আজ যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, হ্যাঁ সেই ভিডিওটার, মানে যেটা আমার ছেলের কীর্তনের ভিডিও ছিল, সেখানে কমেন্টগুলো যেটা এসছে সেটা এখন পড়ার পালা। ওকে, তো এক সেকেন্ড একটু ব্রেক নিয়ে নিই। তো আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওটার কমেন্টের পালা আসলো, সেই কমেন্টটা একটু পড়ে নিই। সুবর্ণরেখা ঘোষ আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমাদের বাড়ির লোক কেউ থাকে না কেন গো? যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বলতে হবে না, যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলতে হবে না। ভালো থেকো ছোটো মা, আমার প্রণাম তোমাকে আর কাকুকে। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা। না দেখো, সেরকম কোনো ব্যাপার নেই, বড় যা এসেছিলো, মেজোজাও এসেছিলো, কিন্তু কন্টিনিউ হয়তো ওটা থাকতে পারে না, আসে চলে যায়, ভিডিও যখন আমি করি তখন হয়তো ওদেরকে দেখাতে পারি না, কিন্তু সেরকমভাবে পার্টিকুলারলি অতপ্রতভাবে জড়িত থাকি না, যেহেতু আমাদের অনুষ্ঠান আমাদেরকেই করতে হয়। এটা তোমরা রথেও দেখেছো, এখনও দেখেছো, এটা আমার কিছু বলার নেই, প্লিজ তোমরা বুঝতেই পারো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, যেটুকু কমেন্টের রিপ্লাই দেওয়ার কথা দিয়ে দিলাম, কিছু মাইন্ড করো না প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। SJD দিমান আমাকে কমেন্ট করেছে, কত ভালো ছেলে গো তোমার ছোটো মা, কি ভালো, দারুণ কীর্তন, মন ভরে গেল, তোমার ছেলেকে প্রণাম। প্রণাম পূর্ব, আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ছেলের থেকে বড় কিনা ছোট আমি জানি না, যদি বড় হয়ে থাকো আশীর্বাদ করো, আমার ছেলে যেন আরও বড় হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, কাকিমণি মনটা মনটা ভরে গেল, থ্যাংক ইউ, অনেক লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে এইভাবে মনটা খুশি দিতে পারি বা আনন্দ দিতে পারি, এটা আমার কাছে সবথেকে বড় কথা, অসংখ্য ধন্যবাদ। সোমা চ্যাটার্জি চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাগরিকা দাস আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর অনুষ্ঠান দিভাই, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠান, তোমাদের যে ভালো লেগেছে আমার বাড়ির অনুষ্ঠান, আমার ছেলের অনুষ্ঠান, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অপর্ণা আমাকে কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম, অনুষ্ঠান খুব ভালো লাগলো, তবে তোমার যা ভাসুরদের দেখলাম না,
যাই হোক, মনটা ভরে গেল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর তোমরা কমেন্ট করেছো, তোমাদের আমার বাড়ির অনুষ্ঠান ভালো লেগেছে, এর জন্যে আমি অসংখ্য কৃতজ্ঞ তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরা ভৌমিক আমাকে কমেন্ট করেছে হরে কৃষ্ণ বলে অনেকগুলো ও রিয়েক্ট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মন্দিরা, অসংখ্য ধন্যবাদ। শম্পা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে, প্রণাম পাঠিয়েছে ও। থ্যাংক ইউ সো মাচ শম্পা, অসংখ্য ধন্যবাদ। স্বপ্না চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে খুব খুব সুন্দর লাগলো, অনেক লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শর্মিলা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমাকে কমেন্ট করেছে বোন শুভজিতের কীর্তন শুনে মন ভরে গেল, কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, ঠাকুরকে বোঝাতে পারবো না। ঠাকুরের কাছে প্রার্থনা করি শুভজিৎকে ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক কিছু পাঠিয়েছে রিয়েক্ট দিদি। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন অনেক দূর যেতে পারে। অপর্ণা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদি, অসাধারণ। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা আমাকে কমেন্ট করেছে তোমার ঠাকুরঘরটা দারুণ দিদিভাই, দিদিভাই ভালো থাকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক পাঠিয়েছে রূপা। থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী কমেন্ট করেছে দিভাই খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগলো, মন ভরে গেল দিভাই, নাইস ভিডিও, অনেক লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে ভাইয়ের যেমন গানের গলা তেমন করতাল বাজানোর হাত, দারুণ, এক কথায় অসাধারণ হয়েছে। কীর্তন খুব সুন্দর হয়েছে, ব্লগ দর্শন করে ভালো লাগলো, শাড়ি পরে গলায় মালা পরে তোমাকে ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মহুয়া কমেন্ট করেছে কাকিমা তোমার পুজোর অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ মহুয়া। সুমিত ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, উনি আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ছোটো মা, লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ, তোমার নামটা একটু মেনশন করে দিলে খুব ভালো লাগতো, অসংখ্য ধন্যবাদ। পম্পা রয় আমাকে কমেন্ট করেছে আমার শ্বশুরবাড়ি ডায়মন্ড হারবার। আচ্ছা, শ্বশুরমশাই বেঁচে যখন ছিলেন তখন কাটোয়াতে কি কাটোয়াতে কে বাজেয়ারা আসতেন আর এই রকম কীর্তন হতো। আচ্ছা, প্রতি একাদশীতে। আচ্ছা, ভালো থাকো, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, এখন কি হয় না তোমার বাড়ি অনুষ্ঠান? কাটোয়াতে তোমার মনে হয় কাটোয়া থেকে লোক আসতো, আচ্ছা বাজিয়ারা আসতো তোমার বাড়িতে কীর্তন হতো একাদশীতে। আচ্ছা, ওকে, খুব ভালো লাগলো শুনে, অসংখ্য ধন্যবাদ। আর এরকম কীর্তনের অনুষ্ঠান হলে মনটা কিন্তু ভরে যায়। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আমার অনুষ্ঠান, তোমাদের ভালো লেগেছে আমাদের বাড়ির অনুষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানু ঘোষ কমেন্ট করেছে খুব ভালো লাগলো কাকিমা, আমারও খুব যেতে ইচ্ছা করছিল। এ মা কেন আসলেন না গো, আমারই ভুল হয়েছে, তোমাদেরকে আগের থেকে বলিনি ব্লগে, এক্সট্রিমলি সরি। আবার যখন অনুষ্ঠান হবে নিশ্চয়ই আগের থেকে বলবো, ঠিকানা চাইলে অবশ্যই দিয়ে দেবো, চলে এসো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুবর্ণরেখা ঘোষ আমাকে কমেন্ট করেছে অনুষ্ঠান দারুণ সুন্দর হয়েছে ছোটো মা, ভোগ দর্শন করে আমার খুব গ্রহণ করতে ইচ্ছা করছে, জানি না কোনো দিন আমার তোমাদের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হবে কিনা। মা এরকম কথা কেন বলছো, নিশ্চয়ই হবে, আমার বাড়িতে অনুষ্ঠান তো লেগেই থাকে, অবশ্যই হবে। ঠিক আছে, সামনের বছর রথে অবশ্যই এসো সবাই, ঠিক আছে, ইনভাইট করে দিলাম আগের থেকেই। অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা এত সুন্দর কমেন্ট করার জন্যে। মহুয়া কমেন্ট করেছে কাকিমা তোমার পুজোর অনুষ্ঠানে কাকুকে দেখতে পেলাম না, আর তোমার কোনো রিলেটিভদের কেউ দেখতে পেলাম না কেন? না, কাকু তো ছিল গো, কাকু ছিল, আমি ছোট করে ভিডিও দিয়েছি তো, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে বলে দিয়েছি, কাকু ছিল,
ঠিক আছে, যদি কালকে পারি কালকে একটা ছোটো ক্লিপ দিয়ে দেবো, ওর মধ্যে দেখে নিই। আজকের ভিডিওটা একটা ছোটো ক্লিপ দিয়ে দেবো। কাকু তো অবশ্যই ছিল, কাকু না থাকলে হবে? কাকু ছিল, কাকু একটু ব্যস্ত ছিল তো, মানে এদিক ওদিক কাকুকে দৌড়োদৌড়ি করতে হচ্ছিলো, এই জন্য হয়তো কাকুকে ভিডিওর সামনে দেখতে পাওনি। কাকু ছিল, কাকু না থাকলে হবে না। আর হ্যাঁ, আমার বাড়ি থেকে কেউ আসেনি কেন, প্রথম কথা দেখো, আমার দিদিদের কথা বলি, বড়দির তো অনেক বয়স হয়েছে, বড়দির শরীরটাও ভালো নেই, আসতে পারে না। মেজদির মেয়ে প্রেগনেন্ট, মেজদির মেয়ে মেজদির কাছে এসে আছে, মেজদি যখন তখন এইভাবে আসতে পারছে না মেয়েকে রেখে দিয়ে। বড়দার শরীরটা ভালো নয়, বৌদি এই জন্য আসতে পারছে না। ছোটদার দেখো, যেহেতু ছোটদার ছেলেটা বাড়িতে নেই, যেটা বলছিলাম যে আমি ছোটদার বাড়ি থেকে কেউ আসলো না কেন, ছোটদার ছেলেটা বাড়িতে নেই, বৌদি একা আছে, দাদার ডিউটি রয়েছে, এই জন্য সবসময় ওরা সব অনুষ্ঠানে এসে উঠতে পারে না গো, এই জন্যই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থাকো, এটুকুই চাই। আর একটা কথা বলি, অনেকে আমাকে কমেন্ট করে যে ডেলি একই লাইফস্টাইল দেখাও কেন, মানে এই বাসন মাজা, এই জামা কাপড় কাচা, এই ঘর মোছা। বারবার বলি, এটা কিন্তু আমার ডেইলি লাইফস্টাইলেরই ব্লগ, এটার মধ্যে নিত্য নতুন কিছু না। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে সেগুলো তোমাদেরকে দেখাবো, এটা তো নর্মাল ব্যাপার, এটা আমি দেখাইও। নিত্য নতুন রান্না শেয়ার করা, এগুলো আমি দেখাইও, ঠিক আছে। তো এখন কদিন রান্নার দিক থেকে একটুখানি দূরে ছিলাম, বা দূরে ছিলাম বলতে কি, রান্না করছিলাম কিন্তু মানে সেরকমভাবে কিছু রান্নাবান্না করা হচ্ছিল না, মানে কোনো রকমের রান্নাবান্না করে কোনো রকমের একটু কদিন ধরে একটু ব্যস্তই ছিলাম। তোমাদের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে যে একটু ব্যস্ত ছিলাম বলে মানে সেরকমভাবে কিছু ইয়ে করা হয়নি, তোমাদের দেখানো হয়নি সেরকমভাবে কিছু, যেহেতু একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো তোমাদের যেহেতু ভালো লেগেছে আমাদের বাড়ির অনুষ্ঠান, আমাকে এতটা সাপোর্ট করো তোমরা, খুব ভালো লাগলো। একদিন কিন্তু সবাইকে ইনভাইট করব, সামনের বছর রথে অবশ্যই ইনভাইট করব। আশা করি তার আগে নিশ্চয়ই পেমেন্ট স্টার্ট হয়ে যাবে আমার, তোমাদের ভালোবাসায়। তো প্রথম কথা বলবো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার পাশে থেকো, এবং প্রত্যেকটা ভিডিও দেখো, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো। শুধু শর্ট ভিডিও দেখলে হবে না, লং ভিডিও দেখতে হবে। আর যারা লং ভিডিও দেখছো তাদেরকে শুধু লং ভিডিও দেখলে হবে না, শর্ট ভিডিও দেখতে হবে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, বেশি বেশি করে শেয়ার করবে, ভালো লাগলেও শেয়ার করবে, খারাপ লাগলেও শেয়ার করবে, ঠিক আছে। আর যদি কোনো লং ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম মনে হয় যে এটা কোনো চেঞ্জ করতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি তোমরা নিত্য নতুন কোনো গানের ক্ষেত্রে, যেমন আরেকজন বলেছিল আমাকে উত্তম কুমারের কোনো গানের ক্ষেত্রে, আমি যেটা সার্চ করে পাচ্ছি না, এই জন্য করতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই আমি করব, ঠিক আছে। আর এবার দেখো, নাচের ভিডিও আমি অতটা নাচ করতে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখাই। নাচের ভিডিও আমার দ্বারা হয় না হতো, যাই হোক, যেটুকু পারি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর রইল বাকি শর্ট ভিডিওর কথা দিক থেকে একটা কথা বলি, শর্ট ভিডিও কিন্তু আমি অনেক রকম করি, কমেডির করি, রোম্যান্সের করি, রোম্যান্স বলতে কি লাভ সঙের ওপর করি, ঠিক আছে, বেশিরভাগ কমেডির ওপর করি, বা কোনো মানে স্যাড সঙের ওপর করি। তো এইগুলো হচ্ছে শর্ট ভিডিও, এইগুলোর সাথে লং ভিডিওকে গুলাবে না। আর প্রথম কথা বলি, অনেকেরই প্রবলেম আছে যে নাইটি পরে ভিডিও করি কেন। নাইটি পরে আমি কমফোর্টেবল থাকি, তাই নাইটি পরে ভিডিও করি। নাইটি পরে ভিডিও করাটা আমার মনে হয় কোনো রকম খারাপ কিছু নয়, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, গায়ে গামছা টামছা দেওয়াই থাকে আমার, এটা তোমরা দেখতে পাও। গামছা, ওড়নাটা আমি কমফোর্টেবল নই, ওড়না আমি নিই না, গামছাটাই নিই। গামছা পরেই আমি ভিডিও করি, গায়ে গামছা দিয়ে আমি ভিডিও করি। তো যাই হোক, যদিও কোনো প্রবলেম থাকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় কথা, শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি কোনো রকম তোমাদের মনে হয় নিত্য নতুন কোনো গানের ক্ষেত্রে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশানটা তোমাদের কাছে যেন আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আর আর কি বলবো, এই যে তোমাদের আমার বাড়ির যে অনুষ্ঠান, বা এই যে ঠাকুরের অনুষ্ঠান যেগুলো তোমাদেরকে আমি দেখাই, সেগুলো যে দেখে তোমাদের ভালো লাগে, এটা যে আমার কাছে কত বড় একটা পাওয়া, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগে, মনটা ভরে যায়। তো যাই হোক, এই কি গো, অনেকে বলছে তোমাকে নাকি কালকে কীর্তনে দেখেনি। এবার কাকা আমাকে বকবে, তুমি ভিডিওতে আমাকে শ্যুট করোনি। এবারে আমি শ্যুট করি, কাকাও কিছু ভিডিও শ্যুট করেছিল,
কাকার ফোনে রয়েছে, কাকা সেগুলো আমাকে পাঠায়নি, বুঝেছো তো, এই জন্য ব্লগে দিতে পারিনি। একটুখানি আসো। হ্যাঁ, বলছে কাকা ভিডিও ইয়েতে আসেনি কেন, এই গামছাটা গায়ে দিয়ে আসো। বলছে কাকা আসেনি কেন, তুমি আসোনি। কাকা খুব ব্যস্ত ছিল গো, এদিকে বাড়িতে এত লোকজন এসছে, তাদেরকে শরবত দেওয়া, তারপর ধরো এই যে এখানে খাওয়া দাওয়ার এখানে দেখাশোনা করা, আমিও এখানে খেতে মেতে দিচ্ছিলাম, খেতে দিয়ে তোমার কাকা এত ব্যস্ত করে মারছে, একে দাও ওকে দাও শাকে দাও। আরে বাবা আমি একা হাতে সবাইকে তো দেবো, সময় তো লাগবে। তারপরে ছেলে বারবার করে ওখান থেকে ডাকছিল, তখন আমি আবার কিছুটা দিয়ে তারপর আমি আবার বেরিয়ে গেলাম, তারপর আবার ও বসে বসে আবার দিচ্ছিল কিছুটা, ঠিক আছে, শেষের দিকে দিয়েছে। ও তো আবার দিতে ফিতে পারে না, ও বেড়ে দিচ্ছিল, ওইগুলোকেই সবাইকে দিচ্ছিল। আর হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কি বলবো। এই যে আসছে, কথা বলো বলো, অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলো তুমি। কি বলবো, ওরা বলো কিরকম হয়েছে অনুষ্ঠান। খুব ভালো হয়েছে, অনেক কমেন্ট এসছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে ওদের অনুষ্ঠান। তুমি কিছু বলো অনুষ্ঠানের ব্যাপারে। এর জন্য ধন্যবাদ। আর খুব ভালো লেগেছে, রানীর অপ্রাকৃত কৃপাতে, ঠাকুরের আশীর্বাদে তো হয়েছে এটা সবটাই। আর তোমাদের সবার সহযোগিতাতে, যাই হোক কি বলবো, আর ওই লাইক কমেন্ট শেয়ার ওই ব্যাপারটা তো একদম বন্ধের মুখে, তো ওই ব্যাপারটা একটু দেখতে হবে তোমাদের। চ্যানেলটাকে বেশি করে গ্রো করতে হবে। বললাম পুজোর আগে যেন আমার ফার্স্ট পেমেন্টটা ঢোকে, এটা তোমাদের হাতে। তো যাই হোক, হাতে একটু মুভ টুপ দিয়ে দিতে হবে, যাতে হাত ব্যথা যাদের আছে তাদের জন্য আর কি, মানে ওটা টিপতেও তো একটা পরিশ্রম হয়। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে, মুভ টুপ ইউজ করলে ওটা মনে হয় অনেকটা কেটে যাবে। কি বলছিস? হ্যাঁ, আর না এটা করলে ফিঙ্গারপ্রিন্টও ঠিক থাকবে আশা করি। অনেকে তো ফিঙ্গারপ্রিন্টও লাস্টের দিকে আসে না। হ্যাঁ, এই এর জন্য আর কি। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো, তুমি ওদিকে তাকিয়ে কথা বলো। যাই হোক, সবাইকে শুভরাত্রি বলে দাও। আর আমি এদিকে এই একটু হাবিজাবি কাজের জন্য এদিক ওদিক ছুটতে হয়েছে। এমন ওই মোটামুটি বাজারটা আমাদের কমপ্লিট ছিল, ওই এদিকে একটু অন্য চাপের জন্য আতপ চাল, ঘি, আর একটা কি জানো, আতপ চাল, ঘি, আর কিছু না, আর একটা চিনিটা আমাকে লেগেছিল ওদিকে 2.5 কেজি। তা আমাকে 2.5 কেজি, তা আমাকে ওই মানে ওর ওইটা দিতে একটু দেরি হয়ে গেছে, দিতে ওই সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, পাতা আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আবার কুপার্স ক্যাম্পে আবার এক জায়গায় গেলাম, ছেলের যে টিমের যে লোক একজন ছিলেন, উনি কুপার্স, যিনি অন্ধ ছিলেন, যে যাকে জন্মান্ধ, এত সুন্দর গান করলেন উনি, ওনাকে কিন্তু কুপার্স ক্যাম্প থেকে আনতে হয়েছে আমাদেরকে। জন্মান্ধ হলেও কি হয়েছে, উনি প্রত্যেকটা রাস্তার মোড়ে বলছে আপনি বাঁদিকে চলুন, আপনি ডান দিকে চলুন, আপনি কি করে বুঝতে পারে। বলছে এই মোড়টা ডান দিকে গেলেই পাকার মোড়, এইবার এদিকে গেলেই এই মোড়টা। বলে এটা আমার অনুভূতি, আমার একটা আলাদা ওনার ব্যাপার। ছোট থেকে জন্মান্ধ তো উনি, কিন্তু মোটামুটি এই সবগুলো। এবং আপনার একটা ভালো মানুষের থেকে উনি চলাফেরা খুব ভালো করে, কাদার মধ্যে পা দেবে না, এবং আপনার মাটির মধ্যে কত সুন্দরভাবে যেখানে যেখানে পা পড়ছে, ওনার কাদাও পড়ছে না, কিছুই পড়ছে না। আর দ্বিতীয় কথা, এখানে এসে শুভজিৎ করে খালি ডেকে যাচ্ছে। না, শুভানন্দ, সরি, শুভজিৎ তো না, শুভানন্দ। সন্ন্যাসের পরে তো আমার ছেলে যেহেতু নামটা চেঞ্জ হয়ে গেছে, আমার ছেলের নাম শুভজিৎ চক্রবর্তী, কিন্তু যেহেতু ও সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাসের পর ওর নাম চেঞ্জ হয়ে গেছে শুভানন্দ ব্রহ্মচারী, ঠিক আছে। তো শুভানন্দ করে এসে ডাকছিল বারবার করে। আমার ছেলে আবার ধরে নিয়ে গিয়ে ওনাকে মহারাজ, নিমাই মহারাজ, ওইটা ওই নামটা নামকরণ করে গেছে শুভানন্দ ব্রহ্মচারী। শুভজিৎ চক্রবর্তী এখন আর ওর নাম নয়, এখন ওর নাম হচ্ছে শুভানন্দ ব্রহ্মচারী। এরা এই নিমাই মহারাজ এত সুন্দর ওকে মানে কৃপা করেছেন। একটা সময় এদের একটা প্রপার্টি ছিল প্রায়, এখন ওটার দাম 3-4 কোটি টাকা হবে বৃন্দাবনে। হ্যাঁ, তা সেই আপেল গোসাইকে, অসিত কৃষ্ণ ব্রহ্মচারীকে উনি বলেছিলেন যে তুমি
আমাকে শুভানন্দকে দাও, তার বিনিময়ে আমি 2 কোটি টাকার সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তখনকার দিনে, এখন ওর ভ্যালুয়েশন ওরা বেড়ে গেছে, 3-4 কোটি টাকা হবে। ওই সব ব্যাপারেই আবার এই মন্দিরের টিম একটা ওইখানে গেছে, এখন বৃন্দাবনে আছে, ওই সব দেখভালের জন্য আর কি। ঠিক আছে, যাই হোক, অনেক কথা হলো। এবার সবাইকে শুভরাত্রি বলার পালা, গুড নাইট বলার পালা আর কি, সরি। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি বলবো, গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধারানীর আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে, গৌরনীতার আশীর্বাদে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নিজের পরিবারের সবাইকে খেয়াল রেখো। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো তোমরা। এটাই আশা, ঠাকুরের কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন শুভরাত্রি, নমস্কার। নমস্কার।